আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, এনডিটিভি। চলতি অর্থবছরেই সিটি কর্পোরেশন সহ 5 নির্বাচন, মীর শাহে আলম। 250 দিন ধরে সাগরে বন্দী মার্কিন নৌসেনারা, খাবার পানি সংকটে বিপর্যস্ত জীবন। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনে 250 দিনেরও বেশি সময় ধরে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা সদস্য চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। খাদ্য সংকট, পানির লাইন বিকল, ক্লান্তি ও মানসিক চাপে জর্জরিত সেনাদের কয়েকজন সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও সামরিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন আইন প্রণেতারা পেন্টাগনের কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন উত্তর আরব সাগরে অবস্থান করছে 250 দিনেরও বেশি সময় ধরে। সম্প্রতি এই রণতরীতে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনা সদস্য চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা করা রণতরীটি দক্ষিণ চীন সাগর হয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে হামলার প্রেক্ষাপটে। মে মাসে অভিযান শেষ হওয়ার কথা থাকলেও তা বারবার বাড়ানো হয়েছে। নির্দিষ্ট ফিরে আসার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। জাহাজে বর্তমানে প্রায় 5,000 মানুষ বসবাস করছেন। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে লেখা চিঠিতে মৌলিক সরবরাহের ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিং সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেক নিরাপত্তা ও ডাক ব্যবস্থার বিঘ্নের কথা উল্লেখ করেছেন। আরেক সিনেটর রুবেন গ্যালাগো কংগ্রেসের প্রতিনিধি দলকে জাহাজ পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের শুরুতে এক নৌসেনা জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান, পরে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এক আত্মীয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দায়িত্বরত এক সেনা সদস্যের ওজন কমেছে প্রায় 29 কেজি। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক জেভিন জাহাজে স্বেচ্ছাতে গোসলখানা, ভাঙা টয়লেট, সপ্তাহের পর সপ্তাহ কাপড় ধোয়ার ব্যবস্থা বন্ধ, গরম পানির অভাব এবং একবেলার খাবার, আধা কাপ ভাত ও 2টি টর্টিয়ায় নেমে আসার অভিযোগ তুলেছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং জাহাজে বিশুদ্ধ পানি, শীতাতপ ব্যবস্থা ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ অব্যাহত আছে। নতুন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন দিয়ে আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, সরকার আনুষ্ঠানিকভাবে বৈঠক নিশ্চিত না করলে আগামী 27 সেপ্টেম্বরের আগে তিনি আর আদিয়ালা কারাগারে যাবেন না। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছেন, এসব দপ্তর কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করতে না দিলে আগামী 27 সেপ্টেম্বর 20 লক্ষ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে মার্চ করবেন তিনি। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফ্রিদি বলেন, আমি 27 সেপ্টেম্বরের আগে শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার নিজে বৈঠক নিশ্চিত করলে তবেই আবার ফিরব। উল্লেখ্য, বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতে ইচ্ছুকদের তালিকায় আফ্রিদির নামও অন্তর্ভুক্ত ছিল। বৈঠকের অনুমতি না মিললে রাত 10টা থেকে সারা দেশে সড়ক অবরোধের ঘোষণা দেন তিনি, যা দলের ডিচক প্রতিবাদ কর্মসূচির অংশ। তিনি কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিতে বলেন। পিটিআই মিডিয়া সেলের তথ্য অনুযায়ী বিভিন্ন শহরের চকে কর্মীরা জড়ো হয়ে ইমরান খানের পক্ষে স্লোগান দেন।
আফ্রিদির অভিযোগ, সরকারের মন্ত্রীরাই স্বীকার করছেন যে দেশ ও ব্যবস্থা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, জনগণের সমস্যার সমাধান একমাত্র ইমরান খানের মাধ্যমেই সম্ভব এবং ২৭ সেপ্টেম্বর প্রায় ২ মিলিয়ন মানুষ নিয়ে তিনি ইসলামাবাদের দিকে মার্চ করবেন। এই তারিখকে তিনি কর্তৃপক্ষের জন্য দুঃস্বপ্ন আখ্যা দিয়েছেন। রোববার বান্নুতেও একই ধরনের আন্দোলনের ঘোষণা দেন তিনি। तो जिस तरह जो है हमने ऐलान किया हुआ है कि রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আফ্রিদি জানান, ৩ বিচারকের আদেশ অনুযায়ী সপ্তাহে ২ বার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকার কথা, কিন্তু আদালতের আদেশ বাস্তবায়িত হচ্ছে না। আমরা আদালতে আবেদন করেছি, কিন্তু আদালতও অসহায়, তাই প্রতিবাদ করার পূর্ণ অধিকার আমাদের আছে। ইসলামাবাদ হাইকোর্ট জেল কর্তৃপক্ষকে মঙ্গলবার পরিবার আইনজীবী এবং বৃহস্পতিবার দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে নির্দেশ দিলেও কয়েক মাস ধরে তা কার্যকর করা হয়নি। আফ্রিদি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিষ্ঠান থেকে ৩০% সমর্থন পেলেই দেশের ভাগ্য বদলানোর কথা বলতেন, কিন্তু পূর্ণ সমর্থন পাওয়ার পরও তিনি ব্যর্থ হয়েছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ১২ আগস্ট বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে প্রাণের আমেজে আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য, কৃতি শিক্ষার্থী সম্মাননা, বৃত্তি প্রদান, স্মরণিকা প্রকাশ, দেশীয় খাবার ও দেশীয় পণ্যের স্টল, র্যাফেল ড্র। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরী রিপোর্ট। সিটির সেন্ট ক্যাসেন স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল ৬টা থেকে শুরু হয়ে রাত 11:30 পর্যন্ত চলে সাংস্কৃতিক উৎসবের কার্যক্রম। আসসালামু আলাইকুম। আজকের এই মেলায় এসে আমরা সবাই আনন্দ করতেছি, খাওয়া দাওয়া করতেছি, সবাই আনন্দ করতেছি। আজকের মেলায় আমরা খুব এনজয় করেছি। এখানে অনেক গান হয়েছে, নাচ হয়েছে, আমরা খুবই খুশি। সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য, কৃতি শিক্ষার্থী সম্মাননা, বৃত্তি প্রদান, স্মরণিকা প্রকাশ, দেশীয় খাবার ও দেশীয় পণ্যের স্টল, র্যাফেল ড্র। সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুল, বিন্দু কণা, ভারতীয় শিল্পী মধু বিজয়, উজবাল ভাস, পাকিস্তানি শিল্পী সোনু ভাট ও যুক্তরাষ্ট্রের ডিজে শেফ লাভ সঙ্গীত পরিবেশন করেন। কত যে আপন সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটির স্কুল জেলার সুপারিনটেন্ডেন্ট ডক্টর লাকুয়েট এসওয়াল। এছাড়া রাজ্যের অ্যাসেম্বলিম্যান, অ্যাসেম্বলি ওমেন, সিটি মেয়র, সিটির কাউন্সিলরগণ সহ মূলধারার রাজনৈতিক নেতারা উৎসবে উপস্থিত ছিলেন। Gratitude and appreciation. Please join us in giving Miss Afshana Anjum a warm round. নিউ জার্সির পার্শ্ববর্তী স্টেট থেকেও প্রবাসী বাংলাদেশিরা সাংস্কৃতিক উৎসবে যোগ দেন। অন্যান্য কমিউনিটির লোকজন উৎসবে অংশ নেওয়ায় উৎসবটি সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলন মেলায় পরিণত হয়। Privileged to be here tonight. As I said the other night when I was here last year, I was campaigning. And due to your unending support and continued support, I think it's important that everyone has respect. I think it's important that everyone feels included, and I think that everyone should have a blue suit. So that's all I have to say to you. Thank you. Councilwoman of the 5th Ward. I'm so excited, so proud to be Councilwoman of the 5th Ward. And Mike Sullivan here, proud to support the Bangladesh Association of South Jersey. They really do great work all year round, whether it's their food distribution, helping newly naturalized citizens. They're really an integral part of the community. I'm so proud to support them, and congratulations to all the awardees, and congratulations to all the organizers who have done a great job here. সকল দর্শক এবং আমার মাঝে যে ছোট ছোট শিশু বাচ্চাগুলো আছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। সাংস্কৃতিক উৎসবে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা বাংলাদেশ ও আমেরিকার জাতীয় পতাকা হাতে উৎসবের আনন্দের গায়ে মেখে উচ্ছ্বাস প্রকাশ করে।
আয়োজক সংগঠন বিএসজে নেতৃবৃন্দ বলেন, তারা সাউথ জার্সি প্রবাসী বাংলাদেশিদেরকে একটি ভিন্নধর্মী, সুন্দর, মনোমুগ্ধকর সাংস্কৃতিক উৎসব উপহার দিতে সক্ষম হয়েছেন। আমাদের মেলা সাকসেসফুলি আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বড় পরিসরে সবাই মিলেমিশে একসাথেই আমরা মেলা করব, এই প্রত্যাশায় রইলাম। আজকের সুন্দরময় মেলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন। আগামীতে আবার দেখা হবে মেলায়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি কর্তৃক আয়োজিত মাল্টিকালচারাল অনুষ্ঠান ইজ ভেরি ভেরি সাকসেসফুল এবং সবাই উপভোগ করেছেন। আশা করি আমরা আগামীতে আরও ভালো করব এবং আপনারা আসবেন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং সবাই আনন্দ উৎসব করেছে। এতে আমরা অনেক আনন্দিত এবং খুশি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি সভাপতি জহির ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএসজে ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ উৎসবের আহ্বায়ক মাজার আলী দুলাল ও সদস্য সচিব মামুনুল হক মামুন সাংস্কৃতিক উৎসব সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আটলান্টিক সিটির সাংস্কৃতিক উৎসব আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে নয়। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, সম্ভাব্য এ সফর ঘিরে দুই দেশেই প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এনডিটিভি বলছে, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 20 থেকে 23 অগাস্টের মধ্যে ভারত সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 2 দিনের এই সফর দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের তারিখ ও সময়সূচি সহ বিভিন্ন বিষয় এখনও চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একথা জানান প্রতিমন্ত্রী। শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লা ভাগাড় স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মীর শাহে আলম বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পর্যটন নগরীর জন্য 1000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। 5.5 থেকে 6,000 কোটি টাকার প্রয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত কমিউনিটি এঙ্গেজমেন্ট ইন প্রাইমারি এডুকেশন বিষয়ক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা শুধু বিদ্যালয় ও শিক্ষকের দায়িত্ব নয়, একটি শিশুর শিক্ষা জীবনের ভিত শক্ত করতে পরিবার, বিদ্যালয় এবং কমিউনিটির সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ কারণে অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে প্যারেন্ট সার্কেল কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভিভাবকরা শিশুদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশের বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পাবেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে প্রাণ গেছে অন্তত 9 শ্রমিকের। আহত হয়েছেন আরও 14 জন। শুক্রবার সকাল 9টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের ফেরদাউস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কারখানায় থাকা একটি স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন একাধিক শ্রমিক। নিহতদের মধ্যে অন্তত 6 জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সানি জলদাস, পলাশ জলদাস এবং 2 সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিন। সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান যে জাহাজ কাটা হচ্ছিল সেটি এলএনজি বহন করত এবং এ ধরনের জাহাজ আগে গ্যাস মুক্ত করে কাটার নিয়ম থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তার ভাষ্য, ট্যাঙ্কে থাকা ফ্লোরিন, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসই এই দুর্ঘটনার কারণ, আর শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থাও ছিল অপ্রতুল। আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ফের পারভেজের 5 উইকেট, 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশের যুবারা। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে 3 উইকেটের ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে মালয়েশিয়াকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে 1 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। ম্যাচ সেরা হয়েছেন পেসার শেখ পারভেজ জীবন, যিনি এই নিয়ে টানা 2 ম্যাচেই নিয়েছেন 5 উইকেট করে। টসে জিতে বোলিংয়ে নেমে শুরুতে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। আসলাম খান মালিক ও সাইফুল্লাহ মালিকের উদ্বোধনী জুটিতে বিনা উইকেটে 89 রান তুলে ফেলে মালয়েশিয়া। 25 রান করা সাইফকে বোল্ড করে এই জুটি ভাঙেন পারভেজ। এরপর একের পর এক উইকেট হারিয়ে 176 রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আসলাম। 107 বলে করেন ঠিক 100 রান। 9 নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া আসলামকে বোল্ড করেই নিজের 5ম উইকেট তুলে নেন পারভেজ। প্রথম ম্যাচে 16 রানে 5 উইকেট নেওয়া এই পেসার আজ 8 ওভারে 23 রান দিয়ে নেন 5 উইকেট। রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও শেষ পর্যন্ত 31 ওভার 5 বলেই জয় তুলে নেয় বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল। 2007 সালে মুক্তি পাওয়া মোহিত সুরির আওয়ারা পান সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে ছিল ব্যর্থ। তবে সময়ের সঙ্গে ছবিটি পেয়েছে কাল্ট স্ট্যাটাস। ট্র্যাজিক লাভ স্টোরির জনপ্রিয়তা ফিরে আসায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল আওয়ারা পান 2। আজ শুক্রবার সিনেমাটির মুক্তির পরই প্রেক্ষাগৃহে চলছে আওয়ারা পান ঝড়। বিস্তারিত বিনোদন ডেস্ক রিপোর্টে। 19 বছর পর আওয়ারা পান 2 নিয়ে ফিরলেন ইমরান হাশমি। 2007 সালে মুক্তি পাওয়া মোহিত সুরির আওয়ারা পান সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে ছিল ব্যর্থ। কিন্তু আওয়ারা পান 2 মুক্তির আগে থেকে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আলোচনা প্রধান বিষয় ছিল অগ্রিম টিকিট বিক্রি নিয়ে। বিক্রি হয়েছিল 1.25 লাখেরও বেশি টিকিট। প্রথম দিনে আয়ের প্রত্যাশা ছিল 20 কোটি রুপির কাছাকাছি। ছবিতে ইমরানের সঙ্গে আরো অভিনয় করেছেন দিশা পাটানি, শুভীন্দর ভিকি ও শাবানা আজমি। মুক্তির পর এখন সেই প্রত্যাশা মিলিয়ে দর্শকদের কাছ থেকে মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন দর্শক লেখেন, শিবম পান্ডিত চরিত্রে ভক্তদের জন্য যা প্রত্যাশা ছিল তার সবটাই মিলেছে এই ছবিতে। তার মতে, লেখনী দারুণ হলেও পরিচালনা ও অ্যাকশন কোরিওগ্রাফি কিছুটা নিষ্প্রাণ মনে হয়েছে। আরেকজন দর্শক লেখেন, 19 বছরের অপেক্ষা সার্থক হয়েছে। বলিউডের পুরনো রোমান্টিক অ্যাকশন ধারার সেই সোনালী সময় যেন ফিরে এসেছে এই ছবিতে। তার ভাষ্যে, ইমরান হাশমি পর্দায় শিবম পান্ডিত হয়ে হাজির হতেই সিঙ্গেল স্ক্রিন হলগুলো পরিণত হবে উৎসবমুখর স্টেডিয়ামে। 3.5 স্টার রেটিং দিয়ে একজন সমালোচক লেখেন, মূল ছবির আবেগকে ধরে রেখে বড় ও বাণিজ্যিক ক্যানভাসে তুলে এনেছে পরিচালক নিতিন কক্কর। নস্টালজিয়াকে পরিমিতভাবে ব্যবহার করে শিবম পণ্ডিতকে ঘিরে নতুন সংঘাত তৈরি করেছেন তিনি। সন্তান কেন্দ্রিক আবেগময় গল্পের থুতু ছবিতে যোগ করেছে বাড়তি হৃদয়স্পর্শী মাত্রা। 4 স্টার রেটিং দিয়ে একজন দর্শক লেখেন, নিজের তারকা শক্তি নিয়ে ফিরেছেন ইমরান হাশমি। 2015 সালের পর প্রাপ্য সাফল্য ও স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন এই অভিনেতা, আর এবারের প্রত্যাবর্তন তাকে সেই ভালোবাসা ও সাফল্য এনে দেবে বলেই প্রত্যাশা তার। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, এনডিটিভি। চলতি অর্থবছরেই সিটি কর্পোরেশন সহ 5 নির্বাচন, মীর শাহে আলম। 250 দিন ধরে সাগরে বন্দী মার্কিন নৌসেনারা, খাবার পানি সংকটে বিপর্যস্ত জীবন। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।